হ্যালো, গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ড। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন, আজকে আমি আমার পদ্মে রানারটাকে লাগাতে চলেছি। আমার যদিও বা লাগাতে অনেক লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। সময় স্বল্পতা আর ব্যস্ততার কারণে আমি লাগাতে পারিনি। তো আজকে সময় বের করলাম, আজকে যেভাবেই হোক লাগাতে হবে। তো এর জন্য আমি মোটামুটি 25 লিটারের মতো একটি মাটির চারা সংগ্রহ করেছি এবং সেটাকে সিমেন্ট দিয়ে কোটিং করে নিয়েছি যেন একটু মজবুত থাকে। এরপর আমি ইউটিউব এবং অভিজ্ঞতার সাথে কথা বলে যা আন্দাজ করলাম, আমার অনুমান অনুযায়ী এই মাপটা ঠিক আছে। আর তাদের কথা অনুযায়ী, তাদের ভাষ্যমতে একে 4 ভাগের 1 ভাগ ভার্মিকম্পোস্ট অথবা বছরখানেক পুরাতন গোবর সার, 2 ভাগ মাটি, অবশ্য নরম কাদামাটি এবং 1 ভাগ জল, এই রেশিওতে পদ্ম লাগাতে হবে। আমি কিন্তু পদ্মে নতুন, যদি কোনো ভুল করে থাকি অবশ্যই সেটা কমেন্টে জানাবে, আমি শোধরানোর চেষ্টা করব। কারণ শেখার কোনো বয়স নেই, জানার কোনো বয়স নেই, প্রত্যেকটা বয়সেই সব কিছু শেখা যায়। তো কেউ ভাবে না বেশি দিয়েছি, এটা একটু গভীর টাইপের চারা, তো তাই মনে হচ্ছে বেশি। তো প্রথমে গোবর সার দিয়ে লেয়ার করে দিলাম, এরপর হাড়ের গুঁড়ো সার। এটা অপশনাল, আপনার না থাকলে আপনি দেবেন না, আমার কাছে ছিল তাই আমি সেটা ইউজ করতেছি। অবশ্যই সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে, কারণ অধিক কোনো কিছুই ভালো না। এরপর একটু মিক্স করে দেন আমি এখানে কাদা দেব। আমার ঠান্ডা লাগছে, কিন্তু কিছু করে নেই, ওই অবস্থায় কাদা সংগ্রহ করা, কাদা করা, ঠান্ডাটা বেশি লেগে গেছে। তখন কাদাটা আমি এখানে দিয়ে দেবো। মোটামুটি অনেকটা পরিমাণে কাদা করেছি, যেন কম না হয়, হলে বেশি হোক, কিন্তু কম হবে না। চলুন, সম্পূর্ণ কাদাটা এবার ঢেলে দেওয়া যাক। কাদাটা এত সফট, মানে কি বলবো, মনে হচ্ছে জানি গায়ে মেখে ফেলি এমন একটা অবস্থা। প্রচুর সফট ছিল কাদাটা। আপনারা তো দেখলেই বুঝতে পারবেন আমি কাদাটা কিভাবে কি করছি বা না করছি। আমি ভেবেছিলাম পদ্ম করতে হয়তো বা এতটা কি বলে, এতটা চাপ করতে হবে না বা এতটা পরিশ্রম করতে হবে না, কিন্তু এখন দেখছি পদ্মে কিন্তু আসলেই পরিশ্রম করতে হয়। কারণ এই যে কাদা সংগ্রহ করা এবং কাদাটা পরে ভালো করে পরিষ্কার করে সেটাকে আবার নরম করা, এটা কিন্তু চারটিখানি কথা না, মোটামুটি একটু শ্রম আর সময়ের অনেক দরকার। তো আমার কথা বলতে বলতে কাদা দিকে ব্যালেন্স হয়ে গেছে। কাদা বেশি হয়ে গেছিলো, আমি হয়তো কিছু কাদা অপসারণ করে নিয়েছিলাম, এখন মোটামুটি ঠিক আছে। তো কাদাটা আবার মাখতে একটু সমস্যা ছিল, তাই একটু হালকা পানি দিয়ে দিলাম, এতে একটু নরম হবে এবং আমার সুবিধা হবে।